আমি আগেই বলেছিলাম বট বাহিনী বিএনপি সরকার এবং সাধারণ জনগণকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না। এরা সব সময় জনগণকে হতাশার মধ্যে রাখবে, জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে, জনগণকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করবে। এটা যে তাদের মহাপরিকল্পনা আমি এর আগেও বলেছিলাম, আজকেও সেটা প্রমাণ করে দিব। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন জায়গায় দেখতেছেন যে বাংলাদেশে তেল সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে লোকজন যাচ্ছে, সেখানে তেল নাই। আবার খোলা বাজারে তেল 250 থেকে 300 টাকা লিটার পাওয়া যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তেলের পাম্পে তেল নেই, খোলা বাজারে তেল গেল কিভাবে, এবং এই সংবাদটা বট বাহিনীরা জানলো কিভাবে? অনেকেই বলবেন বিক্রি করতেছে, সেখান থেকে বট বাহিনী জানতে পেরেছে। তাহলে বট বাহিনী প্রশাসনকে কেন খবর দিচ্ছে না? প্রশাসনকে দিয়ে এটার কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কোনো জায়গায় চাঁদাবাজি হলে সেখানে যদি বিএনপির লোকজন জড়িত থাকে, প্রশাসন নিয়ে যায় সেখানে গ্রেপ্তার করাচ্ছে, তাকে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই যে অবৈধভাবে খোলা বাজারে তেল বিক্রি করতেছে, তেলের পাম্পে তেল নাই, সেইটা নিয়ে বট বাহিনী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। কেন করছে না? এর পিছনেও কারণ আছে। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে একটু ছড়ায় দিবেন, ফেসবুকে যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। কারণ সত্য কথা যদি আমরা তুলে ধরতে না পারি, এই বট বাহিনীর মিথ্যা ন্যারেটিভকে যদি সত্য ন্যারেটিভ দিয়ে জয় বাংলা করে দিতে না পারি, তাহলে সামনে ভয়ানক বিপদ অপেক্ষা করতেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন জায়গায় খালি ঢোকার সাথে সাথে আপনি দেখবেন যে তেল নাই, তেল নাই, তেল নাই। মানে এমনভাবে প্রচার করা হচ্ছে যে এই তেলগুলো বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সেগুলো বিএনপি সরকার খেয়ে ফেলেছে। বিএনপির যেগুলো এমপি মন্ত্রী আছে তারা তেল খেয়ে পেট ফুলে তুলেছে। এই যে আমাদের গুপি পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, এদের পোস্টগুলো দেখেছেন? সেই পোস্টে সাংবাদিক ইলিয়াস লিখেছে যে আমাদের এলাকায় তেলের কোনো সংকট নাই, শুনলাম ফিলিং স্টেশনে গেলে তেলের সাথে বাইকও দিচ্ছে। আবার এই যে হাঙ্কেরে পিনাকি, মানে গুপি আর কি, গুপি স্যার, তিনি পোস্ট করেছেন যে এখন অজুহাত খুঁজতেছে। ওই যে সরারদির বডিগার্ড মানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি বলেছেন যে শেখ মুজিবুর বলছিল না সব চোরের দল শেষ কইরা দিছে, পিনাকি ভট্টাচার্য সেটা বোঝানোর চেষ্টা করতেছে। আসলে তেল নেই কেন? আমরা কয়েকদিন আগেই জানতে পারলাম যে ভারত থেকে তেল আসতেছে, একই সাথে ইরান থেকে 1,17,00,000 ব্যারেল তেল আসতেছে। এরপরেও কেন এই তেলের সংকট তৈরি হলো? ফিলিং স্টেশনের বেশিরভাগ মালিকেরা এই তেলগুলো খোলা বাজারে যারা কিনতে এসেছে তাদের কাছে কিছু বেশি টাকার বিনিময়ে দিয়ে দিছে। এই কারণে ফিলিং স্টেশনের তেল সংকট। আর এই খোলা বাজারে বিক্রি করার জন্য যারা তেল নিছে তারা অতীতে যে পরিমাণ নিত তার চেয়ে অনেক বেশি পরিমাণ তেল কিনেছে। কারণ এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধের একটা অজুহাত, এই অজুহাত ব্যবহার করে তারা তেলের দাম বৃদ্ধি করেছে। আরেকটা বিষয় হচ্ছে এই ঈদে ব্যাংক বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের মালিকগুলো তারা এই তেলের যে ডিপু, এই ডিপুরদের কাছে বিল পরিশোধ করতে পারে নাই। ব্যাংক বন্ধ থাকার কারণে বিল পরিশোধ করতে পারে নাই, এই জন্য তেল ডিপু থেকে ফিলিং স্টেশনে যায় নাই। হয়তো বকেয়া দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা আমি জানি না, দেয় নাই বিধায় ফিলিং স্টেশনে তেল যায় নাই। এটাকে হুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ব্যাপক হারে দুর্নীতি শুরু হয়ে গেছে এবং বিএনপির যেগুলো এমপি মন্ত্রীরা আছে তারা এই তেলগুলো যেতে দিচ্ছে না, একটা সিন্ডিকেট তৈরি করেছে। আসলে এটা পুরা মিথ্যা এবং ডাহা মিথ্যা কথা। তেল না থাকার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বাংলাদেশের জ্বালানি সংকট। যেটুকু মজুদ ছিল সেটা প্রায় শেষ করে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্য কোনো দেশ থেকে জ্বালানি আমদানি করার কোনো রকম প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার করে নাই। না করার কারণে এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে হুট করে একটা দেশ থেকে বাংলাদেশের তেল নিয়ে আসা সম্ভব না, সময় লাগবে। এটার একটা প্রক্রিয়া আছে। বাংলাদেশে যে তেল আসবে সেটার একটা প্রক্রিয়া আছে। কিসের মাধ্যমে আসবে? জাহাজের মাধ্যমে বা পাম্পের মাধ্যমে, এগুলোর মাধ্যমে তো আসতে হবে। এই আসার যে সময় বা সুযোগ, এইটা না দিয়ে ব্যাপক পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে যে এগুলো বিএনপির নেতাকর্মীরা সিন্ডিকেট তৈরি করেছে। ক্ষমতায় বসার সাথে সাথে
বিএনপি বাংলাদেশের জনগণকে দুর্ভোগ সৃষ্টি করেছে। এখন বিরোধী দল হিসেবে কি করার কথা ছিল? বিরোধী দল হিসাবে সরকারের সাথে বসে এই যে তেলের সংকট, এটা কিভাবে সমাধান করা যায়, এখান থেকে আমরা কিভাবে উঠতে পারি এবং সাধারণ জনগণের কাছে তেল কিভাবে পৌঁছে দিতে পারি, পরিবহন মালিকের কাছে তেল কিভাবে পৌঁছে দিতে পারি, এটা সরকারের সাথে বসে বিরোধী দল হিসাবে তাদের আলাপ আলোচনা করার কথা ছিল। এইটা না করে উল্টে বিরোধী দলীয় এমপি যারা নেতারা রয়েছে তারাও একই ধরনের ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করেছে। সার্জিস আলম ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের এলাকায় তেল 250 টাকা লিটার, কিন্তু সরকারিভাবে ডিজেলের দাম 116 টাকা আর অকটেনের দাম 120 টাকা। সেখানে 250 টাকা কিভাবে হলো? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে প্রায় 350 টাকা লিটার তেল। তাহলে তেল যদি না থাকে খোলা বাজারে তেল পেলো কিভাবে? খোলা বাজারে তেল পেল কিভাবে? এর মধ্যে মহা পরিকল্পনা একটা রয়েছে। বিএনপি সরকারকে চাপে রাখতে, বিএনপি সরকারের দুর্নাম করতে নানা ধরনের গুজব থেকে শুরু করে এই যে গুপ্ত পরিকল্পনা, এই গুপ্ত পরিকল্পনা কিন্তু তারা গ্রহণ করেছেন। না হলে সাধারণ জনগণকে বোঝানো দরকার। এই সরকার ক্ষমতায় আসছে 2 মাসও হয় নাই। সাধারণ জনগণকে বোঝানো উচিত ছিল যে একদিকে যুদ্ধ চলতেছে, আরেক দিকে ব্যাংকের ছুটি, আর অপরদিকে কিছু অনিয়ম করেছে এই ফিলিং স্টেশনের মালিকেরা, যারা তেল দিয়েছে খোলা বাজারের লোকজনকে। আবার আমি অনেক ক্ষেত্রে দেখলাম কিছু বাইক নিয়ে গিয়ে ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে নিয়ে তারা বাসায় জমা করেছে, সেগুলো এখন অতিরিক্ত দামে বিক্রি করতেছে। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং এই গুজব না ছড়িয়ে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাধারণ জনগণের ভিতরে হতাশা সৃষ্টি করা যাবে না, সাধারণ জনগণকে ভুল বোঝানো যাবে না। সাধারণ জনগণকে সত্যটা বুঝান, আমি মিথ্যাও বুঝাতে বলতেছি না, একবারে ডিরেক্ট সত্য কথা বুঝান যে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক বিশ্বের সাথে তেল আমদানির বিষয়টা নিয়ে খুব একটা অগ্রসর হতে পারে নাই। এই সরকার ক্ষমতায় আসার পরে সেই প্রক্রিয়াটা করতে করতে একটু সময় লাগতেছে। আন্তর্জাতিক বাজারে যেমন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশেও কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারণ বাংলাদেশ তো আর আন্তর্জাতিক বিশ্বের বাহিরে নয়। তাই যুদ্ধের ক্ষেত্রে তেলের দাম বৃদ্ধি এবং এই যে সিন্ডিকেট, ব্যাংক বন্ধ, এগুলোর কারণে বৃদ্ধি হয়েছে। আপনারা যত সময়ে তেল পাবেন ইনশাল্লাহ। এই গুজবগুলো না ছড়িয়ে বিরোধী দল হিসাবে সরকারের সাথে বসা উচিত ছিল। তারা না বসে সরকারের মধ্যে, মানে এই সরকারকে বিভ্রান্তি করে জনগণের মধ্যে একটা অসন্তুষ্টি সৃষ্টি করার চেষ্টা করতেছে। এগুলো আমাদেরকে সাধারণ জনগণকে বুঝাতে হবে, এগুলো আমাদের ব্যবসায়ীদেরকে বুঝাতে হবে। আমি এই পর্যন্ত একটা ভিডিও দেখলাম না যেই ভিডিও সাধারণ জনগণকে বোঝানোর মতো। উল্টা দেখলাম যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তেল নাই, তেল নাই, ভবিষ্যতে তেল পাওয়া যাবে না, তেল বন্ধ করে দেওয়া হবে, পাম্প বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি অবস্থাটার সৃষ্টি হবে চিন্তা করেন। সাধারণ জনগণের মধ্যে কি অসন্তোষী সৃষ্টি হবে। সাধারণ জনগণ তো এখনই বিএনপির বিপক্ষে দাঁড়ানো শুরু করবে। এগুলো সাধারণ জনকে বুঝাতে হবে, তাদেরকে বলতে হবে যে আসলে বিষয়টা তা নয়, তেল সাময়িক সংকট হয়েছে। বিদেশ থেকে যে তেল আসার কথা ভারত থেকে এবং ইরান থেকে, সেই তেলগুলো এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, সবগুলো পৌঁছায় নাই, কিছু পুষিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আপনারা তেল পাবেন, শান্ত থাকেন ইনশাল্লাহ, গুজবে কান দিবেন না, তেল 100% পাবেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারাও আপনাদের ফেসবুক পেজে এই ধরনের স্ট্যাটাস দিবেন, সাধারণ জনগণকে বুঝাবেন, আপনাদের এলাকার জনগণকে বুঝাবেন, যাতে জনগণের মধ্যে হতাশার সৃষ্টি না হয়। ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করছি। যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।